প্রশাসনের নিয়ম নীতি আমাদের দেশে চালু হবে, এটি আমরা সকলে আশা করছি। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। জনগণের ভিতরে পরিবর্তন আনার জন্য তাদেরকে মোটিভেট করতে হবে, মোটিভেশনের কার্যক্রম তাদেরকে চালাতে হবে। যদি জনগণকে আমরা সঠিকভাবে যদি মোটিভেট করতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় বাংলাদেশে একটি পরিবর্তন আমরা করতে পারবো, এটি আমরা দৃঢ় আশাবাদী। সেজন্যে যারা এই দাওয়াতের কাজ করবে, আমরা গত জুমাতে আলোচনা করছিলাম, এর আগের জুমাগুলোতে আলোচনা করেছি আমাদের দাওয়াতের কি বিষয় হবে, দাওয়াত আমরা কার কাছে দেব। গত জুমাতে আমরা আলোচনা করেছি দাওয়াতের গুরুত্ব এবং সময়ের উপরে, যে দাওয়াতটি এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা এর জন্য কোনো সময় নির্ধারণ করে নাই। তো অন্যান্য ইবাদতের জন্য আল্লাহ সময় নির্ধারণ করেছে, কিন্তু দাওয়াতের জন্য আল্লাহ কোনো সময়কাল নির্ধারণ করে নাই। এটাকে আল্লাহ তাআলা আম করে দিয়েছেন, যেহেতু যেটি বেশি গুরুত্বপূর্ণ সেটাকে আল্লাহ তাআলা ব্যাপক করে দেন। এটি আল্লাহ তাআলার ফর্মুলা। যেমন পানি ছাড়া আমাদের জীবন চলে না, যেন পানিকে আল্লাহ ব্যাপক করে দিয়েছেন। অক্সিজেন ছাড়া আমাদের জীবন চলে না, এই জন্য অক্সিজেনকে আল্লাহ ফ্রি করে দিয়েছেন বাতাসে। এভাবে করে যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ সেটার জন্য আল্লাহ তাআলা সময় আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহর জিকির করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি পরিমাণে আল্লাহর জিকির করো। এখন জিকিরের জন্য সময় নির্ধারণ আছে কিনা? আল্লাহ তাআলা বলছেন না, সময় নির্ধারিত নাই। যিকরান কাসীরা, জিকিরের জন্য ওযু কালাম করা শর্ত নয়, জিকিরের জন্য গোসল করা শর্ত নয়। আপনি ওযু গোসল ছাড়াও আপনি জিকির করতে পারেন। আপনি দাঁড়িয়ে বসে, আল্লাহ বলছে ইয়াজকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা বসে বসে জিকির করে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করে, তারা শোয়া অবস্থায় জিকির করে, সর্বাবস্থায় তারা আল্লাহর জিকির করে। আল্লাহর জিকিরের জন্য আল্লাহ তাআলা সময় আল্লাহ তাআলা নির্ধারণ করে দেয় নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, হে নবী আপনি নামাজ প্রতিষ্ঠা করুন, তাও আমার জিকিরের জন্য। আল্লাহর জিকিরের জন্যই নামাজ প্রতিষ্ঠা করতে হবে। জিকির হচ্ছে নামাজের চাইতেও তার মর্যাদা বেশি, যে জিকিরের জন্যই আল্লাহ তাআলা নামাজকে আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন, যেন আমরা আল্লাহকে ভুলে না যাই। জিকিরের মূল উদ্দেশ্য হচ্ছে কি, আল্লাহকে ভুলে না যাওয়া, আল্লাহকে স্মরণ করা সব সময়। আমি যে আল্লাহর গোলাম, এই কথা আমাকে সব সময় স্মরণ করতে হবে, আমাকে মালিকের কাছে জবাবদিহি করতে হবে। এই মানসিকতাটা প্রতি মুহূর্তে আমাকে লালন করতে হবে। এটাই হচ্ছে মূলত জিকিরের উদ্দেশ্য। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমরা শুধু জিকির করলাম, কিন্তু আমার ভিতর সে অনুভূতি আসলো না আমি কি জিকির করলাম, তাহলে এই জিকিরটা একটু মৌখিক জিকির হলো, কিন্তু আসলে বাস্তবে এটি জিকির হলো না। এই জন্য জিকিরের জন্যই আমাদেরকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, জিকিরের জন্যে আমাদেরকে রোজা, জিকিরের জন্যে আমাদেরকে হজ। আল্লাহ তাআলা বলছে উযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট সময়ের ভিতরে আল্লাহ তাআলা হজের কার্যক্রমে আল্লাহ বলছে তোমরা আল্লাহকে বেশি পরিমাণে জিকির করো। কাযিকরিকুম আবাকুম আশাদ্দা যিকরা, তোমাদের বাপদাদা যেভাবে স্মরণ করো তার চাইতে আরো বেশি পরিমাণে আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর জিকির করার জন্য মূলত আল্লাহ তাআলা হজকে আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে আল্লাহকে জিকির করতে হবে, আল্লাহর স্মরণ করতে হবে বান্দাকে। এই জন্য নামাজ যে আমরা পড়ি, নামাজটাকেও আল্লাহ তাআলা এটাকে কবুল করবেন বান্দার থেকে। তবে কি পরিমাণ কবুল হবে? আল্লাহ রাসূল বলছেন কারো নামাজ 10 ভাগের 1 ভাগ কবুল হয়, কারো নামাজ 9 ভাগের 1 ভাগ কবুল হয়, কারো নামাজ 8 ভাগের 1 ভাগ কবুল হয়, সুবহানাল্লাহ, কারো নামাজ 7 ভাগের 1 ভাগ কবুল হয়। এইভাবে নামাজ কারো পরিপূর্ণভাবে কবুল হয়, কারো 10 ভাগের 1 ভাগ কবুল হয়। এইভাবে নামাজের ভিতরে পার্সেন্টেজ চলে আসে। কেন? বান্দা যেই পরিমাণ আল্লাহকে নামাজের ভিতরে স্মরণ করবে, সেই পরিমাণ তার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়। নামাজে দাঁড়িয়েছে কিন্তু সে আল্লাহর স্মরণ তার ভিতরে নাই, সে মনে মনে স্মরণ করতেছে আর গরু কি করতেছে, দোকানে কি অবস্থা, তার মাঠে কি অবস্থা, তার মিস্ত্রি কি করতেছে, এইসব বিষয় যদি নামাজের ভিতর স্মরণ করে তাহলে সে তো আল্লাহর স্মরণ করতেছে না। এই জন্য মুনাফিকরা যখন নামাজ পড়ে আল্লাহ তাআলা বলছেন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা,
ওরা তো আল্লাহর জিকির করে একেবারে অল্প সময় মাত্র, অল্প সময় তারা আল্লাহ জিকির করে, আর বিশাল পরিমাণ সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে তারা বিভিন্ন কিছুর শুধু আপনার জিকিরে তারা নিয়োজিত থাকে। তারা আল্লাহর জিকির থেকে তারা বেমালুম তারা সরে যায়। এই জন্য মুনাফিকের নামাজকে আল্লাহ তাআলা এটাকে আল্লাহ তাআলা কবুল করেন না, যেহেতু সে আল্লাহর জিকিরটা খুবই অল্প পরিমাণ করে। আর ঈমানদাররা যখনই তার মনটা আল্লাহর জিকির থেকে ছুটে যায়, তার মনের ভিতরে বিভিন্ন ওয়াসওয়াসা চলে আসে, তার সে মাঠের কথা, ঘাটের কথা, বিলের কথা, জমিনের কথা নামাজের মধ্যে স্মরণ হয়ে গেল। যখনই মনে পড়লো যে আমি তো নামাজের হালতে আছি, আমি কি চিন্তা করতেছি, সাথে সাথে সে তার মনকে ফিরাই আনবে। এটি হচ্ছে মুমিনের কাজ। যতবার যাবে ততবার ফিরে আনতে হবে। তাহলে এই নামাজটার ভিতরেই আপনার জন্য জিহাদের কাজ চলতেছে। নামাজ পড়তেছেন কিন্তু আপনি করতেছেন জিহাদ। কার সাথে? নফসের সাথে আপনার জিহাদ চলতেছে, নফসের সাথে আপনার জিহাদ চলতেছে। এই জন্য আল্লাহর আরেফারা বলতেছে, কুস্তগানে খঞ্জরে তসলিমরা হর জমা আজ গাইবে জানে দিগরাস, হর জমা আজ গাইবে জানে দিগরাস। যারা আল্লাহর আনুগত্যের তরবারি দিয়ে যারা শহীদ হতে পারে, যারা আল্লাহর আনুগত্যের অধীনে যারা চলে আসতে পারে, হর জমা আজ গাইবে জানে দিগরাস, তারা প্রতি মুহূর্তে শাহাদতের মর্যাদা পাচ্ছে। তারা প্রতি মুহূর্তে আল্লাহর ইবাদতের দিকে, আল্লাহর জিকিরের দিকে যখনই সে মনকে ফিরে নিয়ে আসে, তখনই সে শাহাদতের মর্যাদা পায়। প্রিয় উপস্থিতি, নতুন জীবন সে লাভ করে। তাহলে আল্লাহর জিকির যেই পরিমাণ হবে আমার নামাজে, সেই পরিমাণ নামাজ আল্লাহর দরবারে আমার কবুল হবে। আর যখনই আমি নামাজের হালতে আল্লাহকে ভুলে যাই, আল্লাহ থেকে আমি গাফেল হয়ে যাই, এই নামাজ আল্লাহর দরবারে কোনো কাজে আসে না। এটাকে আল্লাহ রাসূল বলেছেন, তিলকা সলাতুল মুনাফিকে, তিলকা সলাতুল মুনাফিকে, তিলকা সলাতুল মুনাফিকে। ওটি মুনাফিকের নামাজ, ওটি মুনাফিকের নামাজ। কোনটা নামাজ? যে নামাজের ভিতরে আল্লাহর স্মরণ খুব কম হয়। লা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কলিলা, তারা আল্লাহর স্মরণ খুব কমই করে। তাহলে নামাজের আসল উদ্দেশ্য হচ্ছে বান্দার অন্তরের ভিতরে আল্লাহর জিকিরকে কি করা? বদ্ধমূল করা। আল্লাহর জিকিরকে মনের ভিতরে গেঁড়ে দেওয়া, এটি হচ্ছে নামাজের উদ্দেশ্য। তাহলে নামাজের জন্য সময় নির্ধারিত, কিন্তু আল্লাহর জিকিরের জন্য এই জন্য সময় নির্ধারিত না। যেহেতু জিকির অনেক দামি জিনিস, জিকিরুল্লাহ এটি অনেক দামি। এটা মুখে করা যায়, এটি অন্তরে করা যায়, এটি আমলে করা যায়। 3 প্রকারের জিকির আছে। আমরা যে নামাজ পড়ি এটাও জিকির, রোজা রাখতেছি এটাও জিকির, আমি তালাওয়াত করতেছি এটাও জিকির। আমি যখনই কোনো আল্লাহর ইবাদত করি সেটা আল্লাহর দরবারে আমার আমলটা জিকির হিসাবে গণ্য হবে। এটা হচ্ছে আমলি জিকির। আর একটা হচ্ছে কি আমার জুবানের জিকির। আমি যদি মুখে আল্লাহর জিকির তালাওয়াত করি, আল্লাহ বলছে যা খালাউতা ফাহাররিক লিসানাকা বিযিকরিল্লাহ, তুমি যখন নির্জন হয়ে যাবে, তুমি যখন একাকী হয়ে যাবে, তোমার পাশে কেউ নাই, তখন তোমার জিহ্বাটাকে আল্লাহর জিকিরের মধ্যে তুমি নাড়াচাড়া করো। তোমার জিহ্বা দিয়ে তুমি আল্লাহর জিকির করো। তুমি মনে মনে তুমি তোমার এই জিহ্বা দিয়ে তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দুরূদ শরীফ, কোরআন শরীফের তেলাওয়াত যা পারো, তুমি যখন একাকী হয়ে যাবে, কারোর সাথে তোমার কথাবার্তা বলার দরকার হচ্ছে না, তুমি এই সময় আল্লাহর জিকিরটা বেশি পরিমাণে করো। তোমার জিহ্বাটাকে তুমি আল্লাহর জিকিরের মধ্যে নাড়াচাড়া করো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক লোক প্রশ্ন করে চলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে জান্নাতে যাব? আল্লাহ রাসূল বলছে যে তুমি যদি জান্নাতে যেতে চাও, এমন অবস্থায় যেন তোমার মওত হয় যে আন তামুতা ওয়া লিসানুকা রাতবুম মিন যিকরিল্লাহ, এই অবস্থায় তুমি মৃত্যুবরণ করো যে অবস্থায় তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরের মধ্যে ভিজা থাকে। তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরের অবস্থায় থাকে, এই অবস্থায় যদি তুমি মরতে পারো তাহলে তুমি বেহেশতে যাবে। তাহলে যখনই আমরা সময় পাবো, আমরা জিকিরে লেসানি, আমরা জুবান দিয়ে, আমাদের জিহ্বা দিয়ে আমরা আল্লাহর জিকির করবো ইনশাআল্লাহ। তাহলে একটা হলো আমলি জিকির, আর একটা হলো জুবানের জিকির, মুখের জিকির, আর একটা হচ্ছে অন্তরের জিকির। আমার অন্তরের মধ্যে আমি আল্লাহকে স্মরণ করলাম, আল্লাহ আমার মালিক, আমাকে আল্লাহর কাছে যেতে হবে, এই যে আল্লাহর কথা আমি মনে মনে স্মরণ করলাম, এটাও জিকির। প্রিয় উপস্থিতি, এই জিকিরের জন্যই আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজ ফরজ করেছেন, জিকিরের জন্যই আজকের এই খুতবা। এই খুতবাটা হচ্ছে জিকির। আল্লাহ তাআলা বলছে ফাসআউ ইলা যিকরিল্লাহ ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন আজান দেওয়া হবে তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। জিকির কি? মুফাসসিরিনে কেরামগণ বলছে জিকিরুল্লাহ হচ্ছে খুতবা, এটাও জিকির, আর নামাজ এটাও জিকির। নামাজও জিকির, খুতবাও জিকির, দুটোটাই জিকিরের অন্তর্ভুক্ত।
এই জন্য খুতবা এই সময়টা যেহেতু আল্লাহর জিকির, এই সময়ে বান্দাকে খুতবা শুনতে হবে। বান্দা অন্য কোনো কাজ করা যাবে না, অন্য কোনো ইবাদত করা যাবে না। এই সময়টা আল্লাহর জিকিরের মধ্যে আপনাকে কাটাতে হবে। খুতবা যতক্ষণ আপনি শুনবেন ততক্ষণ আপনি আল্লাহর জিকিরের ভিতর নিয়োজিত থাকবেন। প্রিয় উপস্থিতি, খুতবাটাও জিকির, এরপরে নামাজটাও জিকির। আল্লাহ তাআলা বলছে যে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই ইমানদারেরা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মাল দৌলত যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল করে দিতে না পারে। আমাদেরকে আল্লাহ জিকির থেকে কোন জিনিসে গাফেল বানাই দেয়? আমাদের ধন সম্পদ, আমাদের সন্তান সন্ততি, আমাদের ধনবল, অর্থবল, আমাদের জনবল, এগুলোর ভালোবাসা আমাকে আল্লাহর জিকির থেকে আমাকে ফিরাই রাখে। আল্লাহর জিকির থেকে যেন আল্লাহ বলছে এগুলো যেন তোমাকে ফিরাইয়া না রাখে। যদি কাউকে আল্লাহর জিকির থেকে তার সম্পদ বেশি হওয়ার কারণে, তার সন্তান সন্ততি বেশি হওয়ার কারণে, তার জনবল, অর্থবল, তার দলীয় শক্তি বেশি হওয়ার কারণে আল্লাহ জিকির থেকে যদি মানুষ গাফেল হয়ে যায়, আল্লাহ বলছে ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা হয়ে যাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই জন্য আমাদেরকে কোনোভাবেই কোনো সময়ে আল্লাহর জিকির থেকে যেন আমরা গাফেল হয়ে না যাই, এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আন যিকিরিল্লাহর একটি তাফসীর হচ্ছে যিকিরিল্লাহ মানে আনিস সালাওয়াতিল খামসা, 5 ওয়াক্ত নামাজ থেকে যেন তোমাকে গাফেল করতে না পারে। এটা হচ্ছে জিকিরের একটা পদ্ধতি, যে নামাজটা আল্লাহ তাআলা এইভাবে শিখিয়ে যে নামাজের মাধ্যমে আপনাকে আল্লাহ জিকির করতে হবে। এখানে আপনার মন গড়া জিকির করলে হবে না। তাহলে নামাজের সময়ে নামাজের পদ্ধতিতে জিকির করতে হবে, রোজার সময়ে রোজার পদ্ধতিতে জিকির করতে হবে, হজের সময় হজের পদ্ধতিতে আপনাকে জিকির করতে হবে। মূল টার্গেট কিন্তু আল্লাহকে স্মরণ করা, আল্লাহর স্মরণকে অন্তরের ভিতরে বদ্ধমূল করা, এটাই হচ্ছে মূল টার্গেট। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে জিকিরুল্লাহর জন্য আল্লাহ সময় নির্ধারণ করে নাই। জিকির যেহেতু অনেক বড় দামি জিনিস, এবং সেটা কি পরিমাণ করতে হবে? আল্লাহ বলছে যিকরান কাসীরা, বেশি পরিমাণে জিকির করুন। আল্লাহ কি পরিমাণ জিকির করলে বেশি হবে, এটা কি পরিমাণ করলে জিকিরে খসির হয়, এটা তো আমাদের কাছে জানা নাই। কি পরিমাণ জিকির করলে আল্লাহর কাছে বেশি হবে? আল্লাহ তো মহান, আল্লাহর কাছে আমরা সারা জীবনও যদি জিকিরে নিয়োজিত থাকি, আল্লাহর কাছে কি এটা বেশি হবে? বেশি হবে না। আল্লাহর কাছে তো, আল্লাহর ব্যাপকতার কাছে আমার জিকির কি? আমার 50 বছর, 60 বছর, 100 বছরের জিকির এটা কি? যেখানে লাখ লাখ বছর ফেরেশতারা, আপনার কোটি কোটি ফেরেশতা আল্লাহ জিকির করতেছে, সেখানে আমার আপনার এই অল্প সময়ের জিকির, এটা কি আল্লাহর কাছে বেশি জিকির হবে? না। আল্লাহ তাআলা জিকিরে কাসীর আমাদেরকে করতে বলেছেন। তো জিকিরে কাসীর কিভাবে হবে? মুফাসসিরিনে কেরাম বলছে জিকিরে কাসীর হবে আপনার দৃষ্টিতে, আপনার দৃষ্টিতে জিকিরে কাসীর, আল্লাহর দৃষ্টিতে নয়। আল্লাহর দৃষ্টিতে তো আপনার পুরা হায়াতটাও যদি আপনি জিকিরে কাটান, এটা জিকিরে কাসীর হবে না। আপনার দৃষ্টিতে জিকিরে কাসীর, অর্থাৎ আপনার মনকে আপনি জিজ্ঞেস করেন যে আপনি কি পরিমাণ আল্লাহর জিকির করছেন, আর কি পরিমাণ ধন সম্পদে জিকির করছেন, কি পরিমাণ টাকা পয়সার আলোচনা করতেছেন। দুইজন দেখা হলেই শুধু কথা বলে জাগা জমিনের কথা, দুইজন দল সাক্ষাৎ হলে আরেকজনের কথা বলে, মানুষের আলোচনা করে, আল্লাহর কথা বলে না, আল্লাহর দ্বীনের কথা বলে না, আল্লাহর কোরআনের কথা বলে না, আল্লাহর ইবাদতের কথা বলে না, সে শুধু মানুষের কথা আলোচনা করে। আমাদের আলোচনার মূল টপিক হয়ে গেছে শুধু মানুষের সমালোচনা, শুধু মানুষের জায়গা সম্পদ, ধন সম্পদ, এগুলো নিয়ে শুধু আমরা আলোচনা করি। কিন্তু আমাদের মূল আলোচনার বিষয় হতে হবে আমরা কেমনে আল্লাহর গোলাম হব, আমরা কিভাবে আল্লাহর ইবাদত করতেছি। ভাই আজকে নামাজ দোয়া কেমন পড়ছেন, আজকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ছেন কিনা, ফজরের সময় আপনি কোন সময় উঠছেন, আপনি আজকে তাহাজ্জুদ পড়ছেন কিনা, এটা কি আমাদের আলোচনায় আসে? আমাদের আলোচনায় আসে না। আমাদের আলোচনায় আসে ভাই তোমার দোকান কয়টা, তোমার জায়গা কয়খানি কিনছো, তুমি কি পরিমাণ সম্পদের মালিক হইছো, হ্যাঁ তোমার ছেলে সন্তান কি করে, এগুলো হইলো আমাদের আলোচনার বিষয়। এখন আমরা আল্লাহর জিকিরটাকে আমরা আলোচনার বিষয় হিসেবে বানাইতে পারি নাই। এই জন্য আপনাকে চিন্তা করতে হবে সারা দিনের ভিতরে আপনি কি পরিমাণ বান্দার জিকির করেছেন, আর কি পরিমাণ আল্লাহ জিকির করেছেন, আপনি কি পরিমাণ আল্লাহকে স্মরণ করছেন। আপনার দৃষ্টিতে আল্লাহর জিকিরটা যদি বান্দার জিকিরের চাইতে বেশি পরিমাণ হয়, তাহলে হবে জিকিরে কাসীর। আল্লাহ তাআলা বলছে যিকরান কাসীরা, সমস্ত কিছুর আলোচনার চেয়ে আমি আল্লাহর আলোচনাটা বেশি করতে হবে, আমি আল্লাহর কথাটাকে বেশিভাবে স্মরণ করতে হবে, তাহলে বান্দা এটা হবে জিকিরে কাসীর। এই জিকিরে কাসীর আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা এটাকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন। তাহলে নামাজের মাধ্যমে জিকির, রোজার মাধ্যমে জিকির, আমি যখনই যাই আমি তখনই আল্লাহ বলতে ইয়াজকুরুল্লাহ ফি কুল্লি হিন। হযরত আয়েশা সিদ্দিকা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মুহূর্তে আল্লাহর জিকির করতেন। সুবহানাল্লাহ,
প্রতি মুহূর্তে আল্লাহ জিকির করতেন। কিভাবে? প্রত্যেকটা কাজ করার সময় আপনাকে আল্লাহ জিকির করতে হবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া পড়তেন। আপনি বাজারে ঢুকেছেন, বাজারে ঢোকার একটা দোয়া আছে। বাজার থেকে বের হয়েছেন, দোয়া আছে। আপনি বাড়িতে ঢুকতেছেন, দোয়া আছে। বাড়ি থেকে বের হয়েছেন, তখনও দোয়া আছে। আপনি একটা জিনিস কিনতেছেন, তাও দোয়া আছে। আপনি একটা কাপড় করতেছেন, রাসূলুল্লাহ দোয়া পড়েছেন। এই যে দোয়াগুলো, এই যে আদিয়ায়ে মাসুরা যেগুলো আছে, যে হাদিসের মধ্যে যতগুলো দোয়া এসেছে, এই দোয়াগুলো আমাদেরকে রপ্ত করতে হবে। এই দোয়াগুলো আমাদেরকে বুঝে বুঝে পড়ার অভ্যাস সৃষ্টি করতে হবে, আমাকেও পড়তে হবে। এই দোয়াগুলো যদি আপনি পড়েন, গাড়িতে উঠেছেন, আপনি গাড়িতে ওঠার দোয়া পড়েন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। তাহলে আপনি আল্লাহর জিকির দিয়ে আপনার কাজটা শুরু করলেন। এবার যতক্ষণ আপনি গাড়িতে চড়বেন, এটা আল্লাহর জিকিরের ভিতর শামিল হয়ে যাবে। আপনি কোন একটা নতুন জায়গায় নামছেন, আপনি দোয়া পড়েন, রব্বে আনজিলনি মুনজালাম মুবারাকাম ওয়া আনতা খায়রুল মুনজিলিন। আল্লাহ, তুমি আমার জন্য খায়রুল, তুমি তো উত্তম বাসস্থান তৈরিকারী, তুমি তো উত্তম বাসস্থানের ব্যবস্থাকারী। আল্লাহ, আমি যেন এই জায়গায় বিপদে না পড়ি, আল্লাহ তুমি আমার জন্য একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে দাও, সুন্দর একটি ব্যবস্থা তুমি আমাকে করে দাও, আমি যেন কোনো ধরনের বিপদের সমস্যায় যেন আমি না পড়ি। একটি নতুন জায়গায় নামলেন, গাড়ি থেকে নামলেন, আপনি এই দোয়াটা পড়েন, রব্বে আনজিলনি মুনজালাম মুবারাকা ওয়া আনতা খায়রুল মুনজিলিন। কিন্তু আমরা কি সেই দোয়াগুলো পড়ি? আপনি ওযু করতেছেন, ওযু করার সময় আপনার দোয়া আছে, হাত ধোয়ার সময় দোয়া আছে, কুলি করার সময় দোয়া আছে, নাকে পানি দেওয়ার সময় দোয়া আছে, আপনি মুখটা ধোয়ার সময় আপনার দোয়া আছে, আপনি মাথা মসে করার সময় দোয়া আছে, আপনি পা ধোয়ার সময় আপনার দোয়া আছে। এই দোয়াগুলোকে আসলে আমরা জানি? আমরা তো জানি না। তো আপনি কিভাবে জিকির করতেছেন? কোথায় আপনার জিকির? আপনার জিকির করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিকির করেছেন, সে পদ্ধতিতেই আপনাকে জিকির করতে হবে। এই জন্য প্রত্যেকটা কাজের সময় দোয়াগুলো আমাদেরকে শিখতে হবে এবং দোয়াগুলো আমাদেরকে বুঝে বুঝে এই দোয়াগুলো আমাকে পড়তে হবে। বিপদের খবর শুনলাম, সাথে সাথে পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আল্লাহর জিকির। আপনি একটা আনন্দের খবর শুনলেন, পড়বেন আলহামদুলিল্লাহ। আপনি একটা ভালো জিনিস দেখেছেন, আপনি পড়বেন মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা এই দোয়াগুলো আমাদের বাচ্চাদেরকে শেখানো দরকার, ওদেরকে অভ্যস্ত করা দরকার। যে আপনি কোনো কিছু ভালো জিনিস দেখলে কেন ভালো কত ইনি বিনি আমরা কথা বলি, কিন্তু এগুলো না বলে আমাকে বলতে হবে মাশা আল্লাহ, মাশা আল্লাহ। আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ চাহে তো, আল্লাহর ইচ্ছাই এগুলো এরকম ভালো হয়েছে। আল্লাহ যদি ইচ্ছা না করতেন ভালো হতেন না। এখানে আপনার আমার কোনো কোয়ালিটি নাই, সব কোয়ালিটি আল্লাহ তাআলা। প্রিয় হাজরিন, তাহলে এই জিকিরগুলোকে আমাদের রপ্ত করতে হবে। তো প্রত্যেকটা কাজের জন্য দোয়া আছে, এই দোয়াগুলো আমাদেরকে শিখে নিতে হবে। আমি ঘুমাইতে গেলাম, বিছানায় গেলাম, একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহয়া। আয় আল্লাহ, তোমার নামে আমি মরে যাচ্ছি, আবার জীবিত হব, ঘুম থেকে উঠবো তোমার নামে। আমি দোয়াটা পড়লাম, আমি ঘুম থেকে জেগে উঠলাম, সাথে সাথে আল্লাহর জিকির করলাম, আলহামদুলিল্লাহিল্লাযী হায়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ, তোমার প্রশংসা, যেহেতু তুমি আমাকে মৃত্যুর পরে আবার জীবন ফিরাইয়া দিয়েছো। আল্লাহ, আমি বিশ্বাস করি কিয়ামতের দিন এভাবেই তুমি আমাকে কবরের থেকে তুলে আমার জীবনকে ফিরিয়ে দিয়ে আবার তুমি আমাকে তোমার সামনে হাজির করবে। এই যে দোয়াগুলো আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে। প্রিয় হাজরিন, আজকে আমাদের আলোচনার প্রথম যে বিষয়টা, যে আমরা আমাদের দোয়াগুলোকে আমরা শেখার চেষ্টা করি। যে প্রত্যেকটা কাজের মতো রাসূলুল্লাহ যে দোয়া পড়তেন, এই দোয়াগুলো যদি আপনি পড়েন, তাহলে আপনারটা হবে জিকিরে, কি হবে? জিকিরে কসির। আপনি যদি আল্লাহর জিকিরকে বেশি পরিমাণে করতে চান, তাহলে আপনাকে প্রতিটা কাজে আপনাকে আল্লাহর জিকির দিয়ে আপনার কাজটা শুরু করতে হবে। আপনাকে আল্লাহকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি প্রত্যেকটা কাজ করার সময় আপনি আল্লাহকে স্মরণ করেন, আপনি আল্লাহর সাহায্য চান। একেবারে কিছুই না জানেন, বিসমিল্লাহ দিয়ে আপনি শুরু করেন আপনার কাজটা, আল্লাহর নাম দিয়ে আপনি শুরু করেন, তাহলে আপনার কাজের মধ্যে বরকত হয়ে যাবে, আপনার কাজের মধ্যে আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। এই জন্য এইভাবেই আমাদের অভ্যাসটাকে চেঞ্জ করতে হবে। প্রিয় হাজির, বলতেছিলাম, যেই জিনিসটা যত বেশি দামি, সেই জিনিসের জন্য আল্লাহ তাআলা কি করেন না, সময় আল্লাহ নির্ধারণ করে দেন না, আল্লাহ তাআলা জায়গা নির্ধারণ করে দেন না, আল্লাহ তাআলা একটা ফ্রেমের ভিতরে আনেন না। এটাকে আল্লাহ তাআলা আম রাখেন, ব্যাপক রাখেন। এই জন্য নামাজের জন্য হয়তো পবিত্রতা অর্জন করা ফরজ, কিন্তু জিকিরুল্লাহর জন্য, আল্লাহ জিকির করার জন্য আপনাকে ওযু করতে হবে না, গোসল করতে হবে না, আপনি সবসময় জিকির করতে পারেন। উঠতে বসতে দাঁড়াইতে ফিরতে চলতে আপনি আল্লাহ জিকির করতে পারেন। আপনার মুখ হয়তো একদিন বন্ধ হয়ে যাবে,
সেদিন আপনি কিভাবে আল্লাহ জিকির করবেন? আপনার মনের ভিতরে, আপনার নিঃশ্বাসে নিঃশ্বাসে, আল্লাহর ওলিরা তো নিঃশ্বাসে নিঃশ্বাসে জিকির করার অভ্যাস তারা তৈরি করেন, যে নিঃশ্বাস নেওয়ার সময় আল্লাহ, নিঃশ্বাস ফেলার সময় হু। তারা মনে মনে ভাবেন যে আমি আল্লাহ জিকির করতেছি, আল্লাহ হু। আপনি যেদিন জিহ্বা বন্ধ হয়ে যাবে, আপনার বাক শক্তি লুপ্ত হয়ে যাবে, সেদিনও আপনার জিকির যেন জারি থাকে। প্রিয় উপস্থিতি, এমন কোনো মুহূর্ত যেন না যায় যে মুহূর্ত আমরা আল্লাহর জিকির থেকে আমরা দূরে থাকি। এভাবে করে আল্লাহ জিকিরকে আমাদেরকে আপনার জাগরুক করে রাখার জন্য, আল্লাহ জিকিরকে স্থায়ী করে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতগুলোকে আমাদেরকে সেভাবে আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আসুন তাহলে দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকা, এটা এমন একটা ইবাদত, এটা এমন একটা আমল যে আমলের জন্য আল্লাহ সময় নির্ধারণ করে নাই। কেন নির্ধারণ করে নাই? যেহেতু এটা রাতে দিনে দাঁড়াইতে বসতে সর্বাবস্থায় আপনাকে দাওয়াত ইলাল্লাহর কাজ আপনাকে করতে হবে। শুধু আপনি নিজে ইবাদত করলেই হবে না, নিজে নামাজ পড়লেই হবে না, অন্য ভাইকেও নামাজের দাওয়াত দিতে হবে, অন্য ভাইকেও আল্লাহর পথে আসার জন্য আপনাকে দাওয়াত দিতে হবে, ইসলামের পক্ষে অন্য ভাইকেও আনার জন্য আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য দাঈ ইলাল্লাহ যারা, তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বুলন্দ করে দিয়েছেন। আল্লাহ তাআলা যে আয়াত আমি পড়ছিলাম সূরা হামিমুস সিজদার 33 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছে ওই মানুষের চাইতে সুন্দর কথা আর কার হতে পারে, যে ব্যক্তি শুধু আমালা সালিহা, শুধু নিজে ভালো আমল করেই ক্ষান্ত হয় নাই, নিজে ভালো কাজ করেই ক্ষান্ত হয় নাই, বরঞ্চ দাআ ইলাল্লাহ, সে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছে। যে কাজ নিজে করেছে সেটার দিকে আবার মানুষকে আহ্বান করেছে। দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে যে মানুষকে দাওয়াত দেয়, ও আমিলা সালিহা, নিজেও ভালো আমল করে, ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, আর ঘোষণা দেয় আমি একজন মুসলমান, আমি একজন মুসলিম, আমি আত্মসমর্পণকারী, আমি আল্লাহর কাছে সারেন্ডার হয়ে গেছি। তোমরা আল্লাহকে মানো আর না মানো আমি মানি, তোমরা আল্লাহর দিকে ডাকো আর না ডাকো আমি ডাকতে থাকবো, সুবহানাল্লাহ। তোমরা আল্লাহর পথে মানুষকে আহ্বান করো আর না করো, কিন্তু আমি আল্লাহর দিকে দাওয়াত দিতে দিতেই আমার জীবনকে আমি শেষ করব। আমার জীবনের মিশন হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডাকা। আল্লাহর দিকে ডাকার জন্য আল্লাহ রসুল পাঠিয়েছেন। আল্লাহ রসুলের একটি নাম হচ্ছে দাঈ ইলাল্লাহ। আল্লাহ বলছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। রাসূল, আমি আপনাকে উত্তম আদর্শ হিসেবে, সাক্ষ্যদাতা হিসেবে, মডেল হিসেবে, আদর্শ হিসেবে আমি আপনাকে পাঠিয়েছি সুসংবাদদাতা, সতর্ককারী হিসাবে, এবং আপনার পরিচয় হচ্ছে দাঈ ইলাল্লাহ। আপনি সবসময় মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য আমি আপনাকে পাঠিয়েছি। এই জন্য রাসূলুল্লাহ বলছে আমাকে আল্লাহ ব্যবসা করার জন্য পাঠায় নাই, আল্লাহ আমাকে অন্যান্য কাজের জন্য পাঠায় নাই, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন দাঈ ইলাল্লাহ বানাইয়া, যে আমাকে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার জন্যই আল্লাহ আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ কথার মাধ্যমে দাওয়াত দিয়েছেন, রাসূলুল্লাহ কাজের মাধ্যমে দাওয়াত দিয়েছেন। তাহলে আমাদের দাওয়াত হবে দুইভাবে, একটা হচ্ছে কথার মাধ্যমে কৌলিভাবে, আর একটা হচ্ছে আমার আমলের মাধ্যমে। আমি যে নামাজের জন্য দাওয়াত দেব, একটা দাওয়াত হচ্ছে মৌখিক দাওয়াত, আর একটা হচ্ছে আমলি দাওয়াত। আজান যখন হয়ে যাবে, নামাজের সময় যখন হয়ে যাবে, আমি নিজেই নামাজের জন্য যাব, তাহলে অন্যান্য ভাইয়েরা বুঝবে যে এই সময় নামাজ পড়া দরকার। আপনাকে যে নামাজ পড়তে দেখলো, এটাও একটা দাওয়াতি কাজ। এই যে আপনার অফিসে আপনি বসে আছেন, আপনি নামাজ পড়তে গেছেন, তাহলে বাকিদের কাছে মেসেজ পৌঁছে গেল এই সময় কি পড়া দরকার, নামাজ পড়া দরকার। যে উনি শুধু মুখে বলে না নামাজ পড়ার জন্য, নিজেও আবার নামাজ পড়ে, নিজেও আবার তিনি হালাল হারাম মেনে চলে, নিজেও আপনার সত্যের পথে চলে। এই জন্য আমাদেরকে দুই প্রকারের দাওয়াত দিতে হবে। এক প্রকার হচ্ছে মৌখিক দাওয়াত, আর এক প্রকার হচ্ছে আমলি দাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই প্রকারের দাওয়াত উম্মতের সামনে পেশ করেছেন। যে আল্লাহ রাসূল মৌখিকভাবে আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছেন জনগণের জন্য, উম্মতের সামনে রাসূল ডাক দিয়েছেন, এ আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ রাসূল বলছেন, এই মানব জাতি, তোমরা এই কথার ঘোষণা দাও আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, তোমার সফল কাম হয়ে যাবে। রাসূলুল্লাহ গোটা মানব জাতিকে লক্ষ্য করে আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছেন। রাসূলুল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, এই মানব জাতি, আমি তোমাদের সকলের কাছে আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক হিসেবে, রাসূল হিসেবে আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির কাছে মৌখিকভাবে দাওয়াত দিয়েছেন, আর একটা আমলের মাধ্যমে দাওয়াত দিয়েছেন। কোন কাজটা কিভাবে করতে হবে সেটা আমল করে দাওয়াত দিয়েছেন। তাহলে আমাদের দাওয়াতের বিষয় হবে, দাওয়াতের পন্থা হবে দুইটা, যে আমরা মৌখিকভাবে দেব এবং আমলিভাবে দাওয়াত দেব। যারা দাওয়াতের কাজ করে মানুষকে আল্লাহর দিকে, যারা মানুষকে ডাকে, এদের মর্যাদা অনেক বেশি। আজকে আমরা
আলোচনার টপিক হচ্ছে যে আমরা দাঈল আল্লাহর মর্যাদা কিরকম, ওদের মর্যাদা কত, আমরা তাদেরকে ঘৃণা করি যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে। কথা খাই দেয় আর খামনাই দেনে বেটা, তো আর খাই দেয় আর খামনাই দে 50 টাকা চলর বাদ খাই ওরে কি করত দিন, সারাদিন আর কোনো কাজ নাই, শুধু তোমার এই কাজটা। আল্লাহ বলছে হ্যাঁ, যারা দাঈল আল্লাহর কাজ করে, যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, তাদের মর্যাদা আমি আল্লাহ তাআলা এত বুলন্দ করে দিয়েছি যে সেই মর্যাদায় আর কেউ পৌঁছতে পারেনি। এত বড় মর্যাদা আল্লাহ তাআলার প্রথম মর্যাদা যেটি ঘোষণা দিয়েছেন, দাঈল আল্লাহ হচ্ছে, ওনারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহর প্রথম মর্যাদা ঘোষণা, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কার হইতে পারে, ওই ব্যক্তির চাইতে উত্তম মানুষ আর কে হতে পারে, ওই ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ মানুষ আর কে হতে পারে, যে শুধু নিজে নামাজ পড়ে তা নয়, শুধু নিজে পর্দা করে তা নয়, নিজে হালাল হারাম মেনে চলে তা নয়, বরং আরেকজনকেও মানার জন্য মানুষকে দাওয়াত দেয়, এই মানুষটার চাইতে উত্তম মানুষ আর কে হইতে পারে। এই কথা আমার আল্লাহ বলছেন। তাহলে আল্লাহর দৃষ্টিতে দাঈল আল্লাহর কাজ যারা করবে তারাই সমাজের ভিতরে সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারা। এই জন্য আমাদেরকে এই দাঈল আল্লাহর কাজ আমাকে করতে হবে। আমরা গত জুমাতে বলছিলাম, এই জন্য ডিগ্রি পাস করার দরকার নাই, এই জন্য কামিল পাস করার দরকার নাই। আপনার কাছে যেই পরিমাণ ইসলামের কথা আপনার কাছে আছে, এটা আপনি জনগণের কাছে আপনার অ্যাঙ্গেলে আপনি পৌঁছাইয়ে দেন। সঠিকভাবে যেটা আপনি জানেন সেটা আপনি আরেকজনের কাছে এতটুকু পৌঁছায়। বিস্তারিত বলতে না পারলে সংক্ষিপ্তভাবে বলবেন। তাহলে সংক্ষিপ্ত বিষয় যেটি আপনার জানা আছে, এটি আপনাকে দাওয়াত দিতে হবে আরেকজনের কাছে। এই বিষয়টার আজকে আমরা যে মিশনারি জাতি, আজকে আমরা ভুলে গেছি, আমাদের দায়িত্ব আজকে আমরা ভুলে গেছি। এই জন্য আমাদের দেশে খ্রিস্টানেরা এসে মিশনারি কাজ করতেছে, আমাদের দেশে ওরা হসপিটাল করছে, আমাদের দেশে তারা আপনার এনজিও সংস্থার মাধ্যমে, আমাদের দেশে তারা এই যে কতগুলো ক্লিনিক তারা করছে, আমাদের যে সূর্যের হাসি ক্লিনিক, এরা তো খ্রিস্টানরা করছে। ওরা তো আপনার তারা একটা সংস্থা করেছে, তারা একটা ফান্ড করেছে, ইউএসএআইডি একটা সংস্থা আছে, ওই তহবিলে প্রত্যেকটা খ্রিস্টান তারা ওই তহবিলে দান করে। আমি একটু ট্রেনিংয়ে গেছিলাম ইউএসএআইডির আন্ডারে, ওরা বললো যে আমরা খ্রিস্টানরা যারা যত বড় বিত্তশালী আছে তারা ইউএসএআইডিতে তারা তাদের ইনকামের 10% তারা দান করে, ইনকামের 10%, 10 ভাগ, 10 ভাগ তারা তাদের ইউএসআইডি তহবিলে দান করে। ইউএসআইডির মাধ্যমে আপনার বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোতে, বিশেষ করে যারা গরিব রাষ্ট্র আছে সেখানে তারা মিশনারি কাজ তারা করে, তারা বিভিন্ন সংস্থা করে। সেখানে ব্রাকের মতো একটা শিক্ষামূলক সংস্থা করছে, তারপরে সূর্যের হাসি করছে, এরকম কতগুলো তারা আপনার বিভিন্ন ক্ষেত্রে তারা আপনার পুষ্টি করেছে, কতগুলো এনজিও আমাদের দেশে কাজ করতেছে। এই এনজিওগুলোর কাজ কি? কাজ হচ্ছে তাদের ধর্ম প্রচার করা। মিশনারি হাসপাতাল করেছে, তাদের হাসপাতাল করার মূল উদ্দেশ্য হচ্ছে ধর্ম প্রচার করা। অথচ তারা 7 সমুদ্র 13 নদী পার হয়ে হাজার হাজার মাইল দূর থেকে এসে তারা কি জায়গায়, পার্বত্য এলাকায় যেখানে মানুষ যাইতে পারে না, রাস্তা নাই, ঘাট নাই, কিছু নাই, সেখানে ওরা গিয়ে কি করতেছে? এই যে পার্বত্য এলাকায় আপনার বিশেষ করে 7 সিস্টার, আপনার এই যে ভারতের 7 অঙ্গরাজ্য এবং আমাদের 3টি পার্বত্য জেলা, এই 10টা এলাকাকে তারা, ওই 7 সিস্টার আর আমাদের 3 পার্বত্য জেলাকে তারা টার্গেট করেছে। এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র করবে, এটি তাদের একটি বড় পরিকল্পনা। আগামী 50 বছরের ভিতরে, 100 বছরের ভিতরে তারা একটি খ্রিস্টান রাষ্ট্র করবে। কেমনে খ্রিস্টান রাষ্ট্র হবে? খ্রিস্টান রাষ্ট্র হওয়ার ফর্মুলা হচ্ছে সেখানে খ্রিস্টানকে সংখ্যাগরিষ্ঠ করবে, তারা বেশি পরিমাণে খ্রিস্টান বানাবে। এখন মুসলমানরা তো খ্রিস্টান হচ্ছে না, কিন্তু অন্যান্য উপজাতি যেগুলো আছে, আপনার মোরং, চাকমা, আপনার সাঁওতাল, কত জাতি আছে, এদের কাছে তারা মিশনারি কাজ করতেছে। এদেরকে বলছে তোমাদের রাস্তা করে দেবো, তোমাদের হাসপাতাল দেবো, তোমাদের ছেলেদেরকে লেখাপড়া করাবো, তোমরা খ্রিস্টান হয়ে যাও। এখন প্রচুর পরিমাণে তারা কি হচ্ছে? খ্রিস্টান হচ্ছে। আমাদের পার্বত্য এলাকায় এমন অনেক এলাকা এখন হয়ে গেছে যেখানে মুসলমানের চাইতে খ্রিস্টানের সংখ্যা বেশি। উপজাতি প্রায় তারা এখন খ্রিস্টান হয়ে যাচ্ছে, অনেক এলাকা সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান হয়ে গেছে। এই জন্য আমরা কিন্তু বসে আছি, কিন্তু তারা কিন্তু বসে নাই, তারা কিন্তু তাদের ধর্ম প্রচার করছে। খ্রিস্টান এক সময় যখন বেশি হয়ে যাবে, তখন এই যে পূর্ব তিমুর নামে একটা দ্বীপ আছে, ইন্দোনেশিয়া, 1000 দ্বীপের একটি রাষ্ট্র হচ্ছে আপনার ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া মুসলিম রাষ্ট্র, সবচেয়ে পৃথিবীর বেশি পরিমাণ মুসলমান আছে ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়া হচ্ছে কি সবচেয়ে বৃহত্তম মুসলিম রাষ্ট্র। সেই বৃহত্তম মুসলিম রাষ্ট্রে তারা একটা দ্বীপকে তারা টার্গেট করেছে, পূর্ব তিমুরে। এইভাবে দাওয়াতি কাজ করে অনেকগুলো খ্রিস্টান তারা বানিয়েছে। মুসলমানের চাইতে খ্রিস্টানের সংখ্যা বেশি হয়ে গেছে।
তারপরে তারা আন্দোলন সংগ্রাম করলো, আমাদেরকে স্বাধীনতা দিতে হবে। আমরা মুসলমান বলেই না, আমাদের কোনো আন্দোলনের স্বীকৃতি নেই। কাশ্মীরে আজকে বছরের পর আন্দোলন চলছে, ফিলিস্তিনে আন্দোলন চলছে, কিন্তু স্বাধীনতা ওরা দিচ্ছে না। কতবার জাতিসংঘে আপনার আলোচনা হলো, কিন্তু জাতিসংঘে এই আলোচনাতে তারা বেটু দিয়ে তারা মুসলমান রাষ্ট্রকে তারা স্বীকৃতি দেয় না। কিন্তু পূর্ব তিমুরকে স্বাধীনতা দেওয়ার জন্য আপনার সেই পাশ্চাত্য বিশ্ব তাদেরকে গলা টিপে ধরল, ইন্দোনেশিয়াকে স্বাধীনতা দিতে হবে, তারা দিতে বাধ্য হয়ে গেল। পূর্ব তিমুর এখন একটি খ্রিস্টান রাষ্ট্র, মুসলমান একটি রাষ্ট্রের ভিতরে একটি খ্রিস্টান রাষ্ট্র হয়ে গেছে পূর্ব তিমুর। ঠিক অনুরূপভাবে আগামী 50 বছরের ভিতরে আপনারা এটা লিখে রাখতে পারেন, তাদের টার্গেট হচ্ছে ভারতের 7 সিস্টার এবং বাংলাদেশের 3টে পার্বত্য জেলায় মিলিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র করবে, এবং এই দক্ষিণ এশিয়ার এই মুসলিম রাষ্ট্রগুলোকে তারা কবজা করে রাখার জন্য একটি গভীর সুদূর প্রসারী একটি পরিকল্পনা নিয়ে তারা সামনে অ্যাডভান্স হচ্ছে। তারা মিশনারি পন্থায় তারা দাওয়াতি কাজ করছে। খ্রিস্টানেরা ওরা কিভাবে পারে? ওরা মুসলমান আপনার ছেলে মেয়েদের পেশাব পায়খানা পরিষ্কার করছে, ওরা রোগীদের সেবা যত্ন করছে, এগুলো তো আমাদের কাজ। কিন্তু এখন আমরা মিশনারি কাজ আমরা ভুলে গেছি। আমরা যে মিশনারি জাতি, এটাও এখন আমাদের মাথায় নেই। আমরা এখন মনে করছি যে আমরা মনে হয় ব্যবসা বাণিজ্য করে কোটি কোটি টাকার মালিক হয়ে আমরা বিশাল বিত্তভোগের মালিক হব, বিলাসী জীবন যাপন করব। এটাকে আমরা এখন জীবনের উদ্দেশ্য বানিয়েছি। আসলে এটা আমার জীবনের উদ্দেশ্য নয়। আমাদের জীবনের উদ্দেশ্য হবে আমরা হব মিশনারি জাতি। আমাদের কাজ হবে যে আমাদের দাওয়াতি কাজ আমাদেরকে চালিয়ে যেতে হবে। আপনার দাওয়াতে কয়জন মানুষ মুসলমান হয়েছে? কয়জন নামাজি হয়েছে? কয়টা আপনার দাওয়াতে যে আপনার যেখানে মসজিদ হয় না সেখানে মসজিদ হয়েছে? আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজ ছাড়া আল্লাহকে সন্তুষ্ট করার কোনো সুযোগ নাই। দাওয়াতি কাজ আপনাকে করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এটাকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছে, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। হে রাসূল, আপনাকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিলাম, আবশ্যক করে দিলাম, আপনি হিকমতের সাথে, উত্তম নসিহার সাথে আপনি মানুষকে দাওয়াত দেন, আল্লাহর পথে মানুষকে ডাকেন। এটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, তাহলে দাওয়াতি কাজ করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই জন্য সূরা আসরের মধ্যে আল্লাহ কি বলছেন? ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরে। আল্লাহ বলছে কালের কসম, জমানার কসম, সময়ের কসম, প্রত্যেকটা মানুষ ধ্বংসের মধ্যে আছে, প্রত্যেকটা মানুষ জাহান্নামের পথে আছে। লাফি খুসরিন, জাহান্নামের পথে আছে, কেউ জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। খুসরান মানে দুনিয়ার ক্ষতি নয়, খুসরা মানে হচ্ছে আখিরাতের ক্ষতি। যেহেতু দুনিয়ার ক্ষতি হচ্ছে অল্প ক্ষতি, দুনিয়াতে আমরা লস হইলাম, এটা আমাদের লস হইলো অল্প, অল্প লসকে বলে নোকসান, আর বিশাল পরিমাণ ক্ষতিকে বলে খুসরান। আখিরাতে যেটা মানুষ লসে শিকার হবে সেটা হচ্ছে খুসরান। এই জন্য আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে। দুনিয়ার ক্ষতি নয়, এটি হচ্ছে আখিরাতের ক্ষতি, এটি হচ্ছে জাহান্নামের পথে মানুষ আছে, জাহান্নাম থেকে মানুষ বাঁচতে পারবে না। কিন্তু 4টি কাজ যারা করবে তারাই শুধু জাহান্নাম থেকে বাঁচতে পারবে। আল্লাহ বলছে ইল্লাল্লাযিনা আমানু, 1 নম্বর ঈমান আনতে হবে, 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, ব্যক্তিগত জীবনে আপনাকে নেক আমল করতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদাত, তাহাজ্জুদ, এগুলো আপনাকে পড়তে হবে। এগুলো 2 নম্বর পয়েন্টের কাজ। কিন্তু 3 নম্বর পয়েন্টে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, শুধু ব্যক্তি জীবনে আপনি নামাজ দোয়া পড়ে জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ তাআলা বলছে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, 3 নম্বর দায়িত্ব হচ্ছে তাদেরকে সত্যের পথে মানুষকে দাওয়াত দিতে হবে। তাওয়াসাউ, একজন আরেকজনকে জোর তাগিদ দিতে হবে। ওসিয়ত বলা হয়, নসিহত মানে উপদেশ দেওয়া, আর ওসিয়ত বলি আমরা মৃত্যুর সময় বাবা মা তার সন্তানকে যা বলে যায় এটাকে আমরা কি বলি? ওসিয়ত বলি। কেন? মৃত্যুর সময় যা বলে সেখানে কোনো কৃত্রিমতা আছে? সেখানে কোনো লোক দেখানো আছে? মা বাবা মরে যাচ্ছে, বলে যে বাবা, যে আমার জীবনের শেষ অবস্থা, আমি তোমাকে এইটা বলে যাচ্ছি, এটা তুমি স্মরণে রাখবে। এই যে জোর তাগিদ দেয়, এটাকে আরবিতে বলে ওসিয়ত। আল্লাহ বলছে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্যের পথে, সত্যের দিকে মানুষকে ওসিয়ত করতে হবে, একজন আরেকজনকে জোর তাগিদ দিতে হবে। এটার নাম হচ্ছে, আপনাকে এখানে হেলাই ফেলাই আপনি একটু বললেন না, তা হবে না। আপনাকে মনোযোগ দিয়ে জোর তাগিদ সহকারে জনগণকে হকের পক্ষে দাওয়াত দিতে হবে। হকের পক্ষে দাওয়াত দেওয়াটা এটা নফল কাজ নয়, এটা আপনার জন্য ফরজ কাজ। আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান, নামাজ পড়ার পাশাপাশি আপনাকে আরেকজনকে নামাজি বানানোর জন্য এই চিন্তা, এই টেন্ডেন্সি আপনার মাথার ভিতর আসতে হবে।
আপনি শুধু নিজে পর্দা করলে হবে না, আরেকজনকেও পর্দায় আনার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আপনি শুধু সুদ থেকে আপনি বেঁচে থাকলে হবে না, আরেকজনকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। ঘুষ আপনি না দিলে হবে না, আরেকজন দিচ্ছে যে তাকে এই রাস্তা থেকে ফিরে আনার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। প্রিয় হাজিরিন, এই কাজটা আলেমদের নয়, এই কাজটা সমস্ত মুসলমানদের। শুধু আলেমরা মিশনারি দায়িত্ব পালন করবে তা নয়, এখন মুসলমান জাতি আজকে তার মিশনারি দায়িত্ব আজকে ভুলে গেছে। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে মানব জাতির জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আমাদের আল্লাহ সৃষ্টি করেছে মানব জাতির কল্যাণের জন্য। কল্যাণ কেমনে হবে? এই মিশনারি কাজ করলে। আপনার দাওয়াতে যদি একজন ভাই সুপথে ফিরে আসে, অন্যায় থেকে বিরত হয়ে আসে, তাহলে আপনি তার কল্যাণ করলেন। কি কল্যাণ? দুনিয়ারও কল্যাণ, আখিরাতেরও কল্যাণ। একজন মানুষকে যদি মদখানা থেকে আপনি ফিরে আনতে পারেন, তাহলে আপনি তার দুনিয়ারও কল্যাণ করলেন, আখিরাতের কল্যাণ করলেন। তাকে জাহান্নাম থেকে আপনি বাঁচাইলেন, এবং আপনি দুনিয়াতেও মদ খাইলে তার শরীর স্বাস্থ্য ভেঙে পড়তো, তার জীবনে বিরাট একটি লস হইতো। জুয়া খেলা থেকে আপনি ফিরে আনছেন। একজন মানুষ যদি জুয়া খেলে, তার ইনকাম কভার করে না, হাজার হাজার কোটি টাকা লস হয়ে যায়, তার জায়গা জমি বিক্রি করে একজন মানুষ সর্বহারা হয়ে যায়, যখন মানুষ জুয়া খেলার ভিতরে অভ্যস্ত হয়ে যায়। আপনার দাওয়াতে যদি একজন ভাইকে জুয়া খেলা থেকে ফিরে আনতে পারেন, তাহলে এটা দুনিয়ার লাভ হইল না? তার দুনিয়ার লাভ হইল না? দুনিয়ারও লাভ হইল, এবং আখিরাতে সে আল্লাহর আযাব থেকে, জাহান্নাম থেকে সে বাঁচলো, এটা আখিরাতেরও লাভ হইল। তাহলে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, 3 নাম্বার দায়িত্ব হচ্ছে, আপনি যদি জান্নাতে যেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, হকের পক্ষে আপনাকে দাওয়াত দিতে হবে, সত্যকে বিজয়ী করার জন্য দাওয়াত দিতে হবে, ইসলামকে জমিনে প্রতিষ্ঠার জন্য আপনাকে দাওয়াত দিতে হবে, এই সমাজকে পরিবর্তনের দাওয়াত আপনাকে দিতে হবে, রাষ্ট্র প্রতিষ্ঠার, যে কল্যাণময় একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। এখন আমরা দাওয়াতি কাজ করি, আমরা বিভিন্ন দলে দলে ভাগ হয়ে গেছি। এখন আমরা আগে এক জমাতে আমি বলছিলাম, এখন আমাদের সাহস কত যে আমরা এখন দাওয়াতি কাজ করছি, যে বাতিলের পক্ষে, খোদার দ্রোহিতার পক্ষে, গুনার পক্ষে দাওয়াতি কাজ করছি। আপনি যেই দলের দাওয়াতি কাজ করছেন, সেই দল ক্ষমতায় এসে ওরা চুরি করবে, ওরা ডাকাতি করবে, ওরা সন্ত্রাস করবে, ওরা দুর্নীতি করবে, ওরা খুন করবে, গুম করবে। যেই দল ক্ষমতায় এসে লুটপাট চালায়, এই দলের জন্য আপনি দাওয়াতি কাজ করছেন। এই দাওয়াতি কাজ আপনাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। এই দাওয়াতি কাজ আপনাকে সোজা জাহান্নামের টিকিট আপনার হাতে বুক করে দেবে। সুতরাং অন্য কি দল করছেন, এটা আপনাকে দেখে শুনে দেখতে হবে। কোন দল করছেন, আপনি কোন পার্টি করছেন, এই পার্টির দাওয়াত কি, এই পার্টি কোন পথে মানুষকে দাওয়াত দেয়, এটা দেখে শুনে আপনাকে সেই দলে যেতে হবে। যেন তেন একটা দল করলেন, ওটা আর বাইয়ে করেন, আইয়ে করি, রান নেতাই করেন, আইয়ে করি, হ্যাঁ, এরকম দল করলে হবে না। আপনি কোন দল করতেছেন, এই দলের ম্যানিফেস্টো কি, এই দল কোন দিকে মানুষকে দাওয়াত জানায়, এটা আপনাকে দেখতে হবে। যদি আপনি বুঝে শুনে সেই পথে যান, তাহলে আপনি লিখে রাখেন, আপনি জাহান্নামের পথে আসেন। জাহান্নাম থেকে আপনি বাঁচার কোনো সুযোগ নাই। আপনাকে সেই রাস্তা থেকে ফিরে আসতে হবে, আপনাকে সেই দল ত্যাগ করে চলে আসতে হবে। এমন দলে আপনাকে নাম লিখাইতে হবে, যেই দলের কাজ হচ্ছে আল্লাহর দিকে মানুষকে ডাকা, যেই দল মানুষকে নামাজের দিকে ডাকে, যেই দল মানুষকে ইসলাম প্রতিষ্ঠার দিকে ডাকে, সেই দল করাটা আপনার উপর ফরজ। আপনি নামাজ পড়া শুধু ফরজ কাজ না, ওই দল করাও ফরজ। যেই দলের ভিতরে আপনি দাওয়াতিল্লাহর কাজ করতে পারেন, আপনি তাওয়াসুল বিল হকের দায়িত্ব পালন করতে পারেন, সেই জন্য সেই দল করাও আপনার জন্য ফরজ। প্রিয় উপস্থিতি, 4 নম্বর ওয়াতাওয়াসাউ বিস সবর। দাওয়াতের কাজ করতে গেলে আপনাকে অনেক বিপদ আপদের সম্মুখীন হতে হবে, সেখানে আপনাকে সবর ইখতিয়ার করতে হবে, ধৈর্যের জন্য আপনাকে দাওয়াত দিতে হবে। ভাই, এই কাজটা নেচার হচ্ছে এরকম, এই কাজ করলেই মানুষের জীবনে বিপদ আসবে। এই জন্য এই বিপদের জন্য আপনাকে তৈরি থাকতে হবে, এবং সেটার জন্য মানসিকভাবে আপনাকে প্রস্তুত থাকতে হবে। প্রিয় উপস্থিতি, এই দাওয়াতি কাজ যারা করবে, আল্লাহ তাদেরকে বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চাইতে শ্রেষ্ঠতম ব্যক্তি আর কে আছে, যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। 2 নম্বর, দাওয়াতিল্লাহর কাজ যারা করে, তাদের মর্যাদা হচ্ছে তারা আল্লাহর রসুলের খলিফা। তারা আল্লাহ রসুলের, আমরা গত জুমাতে বলছিলাম, তারা হচ্ছে খোলাফাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যদি দাওয়াতিল্লাহর কাজ করেন, তাহলে আপনি হয়ে যাবেন আল্লাহর রসুলের খলিফা হিসাবে। আপনি একজন খলিফার মর্যাদা আপনি পাবেন ইনশাআল্লাহ। 3 নম্বর, আল্লাহ রসুল বলছেন, দাওয়াতিল্লাহর কাজ যারা করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাসুব্বুদ-দীকা ফাইন্নাহু ইউকাযু লিস-সালাত। আবু দাউদ শরীফের 5101 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছে যে তোমরা মোরগকে গালি দিও না। আল্লাহ রাসূল বলছে মোরগকে গালি দিও না। কেন? ও তো মোরগ মানুষকে নামাজের জন্য জাগাই দেয়। মোরগ মানুষকে নামাজের জন্য ঘুম থেকে জাগাই দেয়। প্রত্যেকটা নামাজের সময় হয়ে গেলে, যার বাড়িতে মোরগ আছে, সেই বাড়িতে জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময় এই মোরগগুলো ডাক দিতে থাকে। মোরগের ডাক হচ্ছে নামাজের জন্য মানুষকে ডাক দেওয়া। প্রিয় উপস্থিতি, এই জন্য রাসূলুল্লাহ বলছে মোরগকে তোমরা গালি দিও না। তাহলে
মোরগের মর্যাদা প্রাণীদের ভিতরে বেড়ে গেল শুধু নামাজের জন্য ডাকার কারণে। এই জন্য মানুষের ভিতরে যারা নামাজের জন্য ডাকে তাদের মর্যাদা কিরকম, আল্লাহ রাসূলের আরেকটি হাদিস আমরা স্মরণ করতে পারি, তিরমিজি শরীফের বাবু মাজা ফি ফদলিল আজান, এই বাবের মধ্যে 206 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান আযানা সাবআ সিনিন মুহতাসিবান আলাল্লাহ কুতিবাত লাহু বারাআতু মিনান নার। আল্লাহ সুবহানাহু বলছে যে 7 বছর যদি কেউ আজান দেয়, আজান দেওয়ার কাজ হইলো মানুষকে আল্লাহর দিকে ডাকা। যে আজান দিচ্ছে সে আল্লাহর দিকে মানুষকে ডাকতেছে। আমাদের দেশে কিন্তু মুয়াজ্জিনের মর্যাদা খুব কম, হয়তো মিসদি আর কি। মুয়াজ্জিনের বেতনও কম, তার সামাজিক স্ট্যাটাসও কম, তার মর্যাদাও কম, অথচ মুয়াজ্জিন আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান হবে। রাসূলুল্লাহ বলেন, আতুওয়ালান নাসি আনাকান ইয়াউমুল কিয়ামাতি আল মুয়াজ্জিনুন। কিয়ামতের দিন সবচেয়ে গর্দান লম্বা হবে মুয়াজ্জিনদের। মুয়াজ্জিনদের গর্দান লম্বা হবে, অর্থ কি? গর্দান লম্বা ব্যক্তি যেমন দূর থেকে দেখা যায়, আল্লাহ তাআলা এমন একটা উঁচু স্টেজ করবে আরশের নিচে, এই স্টেজের মধ্যে জায়গা পাবে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে, তারা হচ্ছে মুয়াজ্জিনরা। মুয়াজ্জিন থেকে দূর থেকে মানুষেরা দেখবে, কোটি কোটি মানুষেরা দেখবে যে মুয়াজ্জিনদের কি মর্যাদা। মুয়াজ্জিন যদি আল্লাহর জন্য সে আজান দেয়, রাসূলুল্লাহ বলছে 7 বছর আজান দিল মুহতাসিবান আলাল্লাহ, শুধু সওয়াবের আশায়, আল্লাহকে খুশি করার জন্য, বিনা বেতনে বিনা উজুরতে যে 7 বছর আজান দিয়েছে, রাসূলুল্লাহ বলছে কুতিবাত লাহু বারাআতু মিনান নার, জাহান্নামের আগুন থেকে তাকে মুক্ত বলে আল্লাহ তাআলা লিখে রাখবেন। আল্লাহর কাছে লেখা হয়ে যাবে, সে জাহান্নামে যাবে না, জাহান্নাম থেকে আল্লাহ তাকে নাজাত দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ। তাহলে মুয়াজ্জিনের মর্যাদা বেড়ে গেল শুধুমাত্র একটা কারণে, মুয়াজ্জিন মানুষকে আল্লাহর দিকে ডাকে। তাহলে এই যে একটা ফরজের দিকে যিনি ডাকলো, নামাজি যিনি ডাকলো, এই জন্য যদি একটা মোরগের মর্যাদা, একজন ব্যক্তির মর্যাদা বেড়ে যায়, যেই লোকটা গোটা ইসলামের দিকে মানুষকে ডাকতেছে সেই লোকটার মর্যাদা কিরকম হবে। আমাদের দাওয়াত তো শুধু নামাজের জন্য না, আমরা ডাকতেছি পুরো ইসলামিক কনস্টিটিউশনের দিকে ডাকতেছি, পুরো ইসলামিক জীবন ব্যবস্থার দিকে মানুষকে আমরা ডাকতেছি। আসো ইসলামকে আমরা জীবনের সকল ক্ষেত্রে আমরা মেনে চলি। জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে মানার জন্য যারা দাওয়াত দেয় তাদের মর্যাদা মুয়াজ্জিনের চাইতে 1000 লক্ষ গুণ বেশি। এই জন্য দাঈল আল্লাহর যারা কাজ করতে পারে এদের চাইতে বেশি মর্যাদাবান পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য আমরা নিজেরা নিজেদের সন্তান সন্ততি পরিবার পরিজন সবাইকে যেন আমরা দাঈল আল্লাহর যেই উপযুক্ত আমরা যেন বানাইতে পারি, এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এরপরে 4 নম্বর যে বিষয়টা, আল্লাহ সুবহানাহু ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। হে আলী, তোমার মাধ্যমে যদি আল্লাহ একজন ব্যক্তিকে হেদায়েত দান করে, এটা তোমার জন্য লাল উটের চাইতে বেশি দামি হবে। আমাদের জন্য কিয়ামতের দিন বেশি পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন যদি আমরা আমাদের দাওয়াতে যদি কোনো ভাইকে আমরা নামাজি বানাইতে পারি, দিনদার বানাইতে পারি। এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন যে একটা উট যদি কারো হারিয়ে যায়, সেই উটের উপরে তার তার সামান ছিল, তার খাদ্য ছিল, পানীয় ছিল। এক লোক রাস্তা দিয়ে আপনার মরুভূমি দিয়ে সফর করছে, এই মরুভূমির প্রতীক উট হারিয়ে ফেলেছে। তার যে কি পেরেশানি, সে পেরেশান হইতে হইতে ঘুমিয়ে পড়েছে। এই ঘুম থেকে জেগে উঠে দেখে যে তার সওয়ারি ফিরে আসছে। এই সওয়ারি ফিরে পেয়ে লোকটা কেমন খুশি হবে, সে তখন খুশি তাড়নায় বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা। সে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ যে এই মরুভূমিতে কেউ তো আমার পাশে ছিল না, তুমি তো আমার সওয়ারিটা খুঁজে আমাকে আমার পাশে পাঠিয়ে দিয়েছো। তো আল্লাহকে খুশি করে বলতেছে, আল্লাহ আনতা আবদি ওয়া আনা রব্বুকা, তুমি আমার গোলাম, আমি তোমার রব। মানে ভাষা পরিবর্তন হয়ে গেছে খুশি তাড়নায়। খুশি এমন হয়েছে যে তার ভাষা চেঞ্জ হয়ে গেছে। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। রাসূলুল্লাহ বলছে লাল্লাহু আসাদ্দু ফরহান মিন তাওবাতিল আবদে। আল্লাহর কোন নাফরমান বান্দা যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। এই জন্য আপনি যদি দাওয়াতি কাজ করে কোনো গুনাহগার মানুষকে, নাফরমান বান্দাকে যদি আপনি দ্বীনের পথে ফিরে আনতে পারেন, তাহলে এটি হবে আল্লাহর কাছে সবচেয়ে বেশি আপনার জন্য পুরস্কারের কারণ। আসুন আমরা আমাদের জীবনকে আমরা দাওয়াতি কাজের মধ্যে আমরা ব্যয় করি। আমরা যেখানেই থাকি না কেন সেখানে আমরা দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আমরা মানুষকে দাওয়াত দেই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। হাজা মা ইনদা ওয়া লা ইলমা ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।